হতে জানতে চাচ্ছি মাজিদ নবী হলো আমার নবী শুভ আগমন সুবহানাল্লাহ জাকুন থেকে এখান থেকে এসেছে জাকুন ওয়া কিতাবুন নবী হুজুরে পাকের মওলিদ যতটুকু নিয়ামতপূর্ণ ততটুকু পর্যন্ত কম বেশি এর থেকে বেশি হতে পারে মাজিদ নবী এর থেকে উচ্চ মাকামে আছে সুবহানাল্লাহ বুঝার বিষয় আমার হুজুরে পাকের শান বাড়িয়েছেন কে আল্লাহ এটা তো এমন নয় যে শুধু মেরাজুন নবী আমি কিছুক্ষণ পূর্ব বলেছি সিরাতুন নবী কিংবা মিলাদুন নবী মাজিদুন নবী একটার পর একটা 17 বছর পারি হবে একটার পর একটা আমার নবীর শান পৃষ্ঠা খুলতে থাকবে এখন পর্যন্ত হয়তোবা 7-8টা 10-15টা বান্দা পৌঁছাইছে 6666 আয়াতের পৃষ্ঠা যদি হিসাব করেন এখনো বহুত পৃষ্ঠা বাকি আছে আওয়াজ দেন ঠিক না পুরো কোরআন হলো আমার নবীর শান সুবহানাল্লাহ বলেন না কেন আরে শান এর মালিক কে আল্লাহ ইয়া করে দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাতা হলো হামিদ আল হামদ অর্থ প্রশংসা হামদ অর্থ কি প্রশংসা আওয়াজ দিচ্ছে না হামদ অর্থ কি প্রশংসা হামদ অর্থ কি প্রশংসা আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক কে আল্লাহ কে আল্লাহ বুঝেন হামদ মানে প্রশংসা হামিদ আল হামদ মাতা উলামায়ে কেরামরা বলতে আপনাদের জন্য সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে যদি হামদের আগে দিয়ে আলিফ বসান আহমদ অর্থাৎ অধিক প্রশংসাকারী যেটা আসমানি আমার দয়াল নবীর নাম সুবহানাল্লাহ এবার জমিনি নাম আলিফ সরিয়ে দিয়ে হামদের আগে মিম বসিয়ে দিলে মাফুল সিগা মুহাম্মদ প্রশংসিত যিনি একমাত্র প্রশংসার দাবিদার যেনাকে প্রশংসা করা আমাদের কাজ তিনি হলেন আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহ বুঝলাম না প্রশংসিত মুহাম্মদ মানে প্রশংসিত অর্থাৎ যাকে প্রশংসা করা হয় আহমদ যিনি অধিক প্রশংসা করেছেন তোমার দয়াল নবী প্রশংসার দিকে এখন তুমি তো প্রশংসার মালিক তাহলে তোমার নবীর দিকে ইন্ডিকেট করা হচ্ছে বারবার যে প্রশংসিত যিনি প্রশংসিত তেনার নাম মুহাম্মদ যিনি অধিক প্রশংসা করেছেন তিনি আহমদ আল্লাহ এটা কি বুঝাতে চাচ্ছ যে প্রশংসার মালিক তুমি বল বান্দা বুঝছ নাই আহমদ হো ইয়া মুহাম্মদ আসমানি হো ইয়া জমিনি শুধু প্রশংসাটা হলো আমার হুজুর রাসূলের প্রশংসাই আমার প্রশংসা আর নবী হলেন স্বয়ং প্রশংসা আর নবীর মালিক কে আল্লাহ বলেন কে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ ও আল্লাহ তোমার নবী তোমারই সুবহানাল্লাহ তখন আল্লাহ বলে এবার শুকরিয়া ঠিক আছে এবার শুকরিয়া ঠিক আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন সেই নবীকে পেয়ে খুশি নাকি নারাজ খুশি নাকি নারাজ আরে শের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ঠিক না কতক্ষণ পরে আওয়াজ ঠিক যাওয়াতে মেসেজ আনছি শেষ একবার বলতে আওয়াজ বড় একটু কষ্ট আপনারা তো জানেন 2-3 ঘন্টার কোনো সমস্যা না আপনাদের কিন্তু আমাদের হুজুররা চলে আসছে এখন আমাদের থেকে আমি ওযু করাইছি হুজুর নামাজ পড়া সুবহানাল্লাহ বলেন যখন সুযোগ হয়ে যখন নামাজ হবে তারপর আমার কারি ভাই আসতেছেন পড়তে আছেন ইনশাআল্লাহ এরপরে তো যুবকদের আর ইনশাআল্লাহ কোনো কষ্টের সীমা থাকে না কারি ভাই আসলে তো মাজমা এমনিতে জমে যায় ঠিক আছে তো জাহের মানুষ মুখে মানুষ আমরা খারকাই মানুষ টুটা ফুটে এদিক থেকে ওদিক থেকে